আমওয়াতুন গায়রু আহইয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, তারা তো একটাও জীবিত না, সবগুলো হলো মৃত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ তাআলা যদি তোমাদের উপর গজব দেই, আমি যদি তোমাদের উপর ঠাডা ফালাই, তোমাদেরকে তোমাদের মৃত্যু ক্ষুধাকে আমার গজব থেকে রক্ষা করতে পারবে? পারবে না। সবগুলো হলো মৃত্যু ক্ষুধা। ঠিক কিনা বলেন? একমাত্র ক্ষুধাকে আল্লাহ তাআলা। আর জগতে যত ক্ষুধা আছে সবগুলো হলো কি? মৃত্যু ক্ষুধা। ঠিক কিনা বলেন? মৃত না? মৃত। এরা কোনো উপকার করতে পারে? এরা কোনো উপকার করতে পারবো? এরা কোনো ক্ষতি করতে পারবে? এরা কোনো উপকারও করতে পারে না, এরা ক্ষতিও করতে পারে না। মুহতারাম হাজরিন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো আগে মূর্তি পূজা করতা। কি করতা? মূর্তি পূজা করতা। মূর্তিকে তোমরা মাবুদ মনে করতা। আচ্ছা বলো তো দেখি, এই মূর্তি তোমাদের কোনোদিন উপকার করছে? মূর্তি তোমাদের কোনোদিন উপকার করছে নি? এই মূর্তি তোমাদের কোনো উপকার করছে কিনা? এক সাহাবী দাঁড়ায় গেছে, ও আল্লাহর রাসূল, একদিন আমার মূর্তি আমার উপকার করছে, একদিন আমার মূর্তি আমার উপকার করছে। আল্লাহর রাসূল বললেন, কি বলো? তোমার মূর্তি তোমার উপকার করছে? বলো কেমনে কেমনে উপকার করছে বলো। ওই সাহাবী বলতে লাগলো, ওগো আল্লাহর রাসূল, আমি একটা মূর্তি বানাইছিলাম, আমার প্রভু বানাইছিলাম নিজ হাত দিয়া আটা জাতীয় বস্তু দ্বারা। কি দ্বারা? আটা জাতীয় বস্তু দ্বারা আমি একটা আমার প্রভু বানাইছিলাম। এটা আমার সঙ্গে রাখতাম। কোথায়? আমার সঙ্গে রাখতাম। আমি যেখানেই যাইতাম সেখানে আমার মূর্তিকে নিয়ে যাইতাম। একদিন আমি সফর করতে বের হয়েছি, এমন মরুভূমিতে গেছি, দেখি খাবার কোনো কিছুই নাই, কোনো কিচ্ছু নাই, কোনো দোকানপাট নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই। এমন ক্ষুধা লাগছে, এখন যদি আমি না খাই আমি মারা যাব, এমন ক্ষুধা লাগছে আমার। ওই সাহাবী বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, ওই দিন আমার এমন ক্ষুধা লাগছে, তার কারণে আমার ক্ষুধা রেখায় বলছিলাম, আমার জানা মতে ওই দিন আমার ক্ষুধা আমার উপকার করছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আরে পাগল, ওই দিন তো তোর মূর্তি তোর উপকার করে নাই। ঠিক কিনা বলেন? ওই দিন যে তোর রিজিক হিসাবে আল্লাহ তাআলা আটা সৃষ্টি করেছিলেন, ময়দা সৃষ্টি করেছেন, ওই আটা তোর উপকার করছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওই দিন যদি তোর মূর্তি যদি পাথরের তৈরি হইতো, কিসের তৈরি হইতো? পাথরের তৈরি হইতো, আটা জাতীয় যদি না হইতো, তুই যদি মুখে দিত তোর তো দাঁত ভাঙতো। ঠিক কিনা বলে? তোর দাঁত ভাঙতো। দাঁত ভাঙতো কি ভাঙতো না? পাথরের মাঝে যদি কামড় দিত দাঁত ভাঙতো কি ভাঙতো না? তে মূর্তি উপকার করছে? কে উপকার করছে? আল্লাহ উপকার করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, তোমাদের মূর্তি তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তোমাদের মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে। ক্ষতি করবে কেমনে? এরা তো নিজেদের খাবারই রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি যে আপনাদের সম্পর্কে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা তো আমরা সকলেই জানি না? এই সূরা আমরা সকলেই জানি, কিন্তু এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ সকলেই জানি না। এই জন্য এই সূরাতুল ইখলাসের তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা গভীর মনোযোগ দিয়ে শুনি, এই তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ শুনে মুখস্থ করে যাওয়ার নেওয়াত আছে তো ইনশাআল্লাহ?
আজকে আমরা সূরা জানি, সাথে সাথে এই সূরার তাফসীরও ইনশাআল্লাহ জানবো। এই নিয়তে শুনবো, জানবো এবং মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি যে আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করার পূর্বে ভূমিকায় আমাদের যে বিষয়গুলো জানতে হবে, সে বিষয়টা হলো আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করেছেন। আল্লাহ এই সূরা কেন নাজিল করেছেন, শানে নুজুল কি, কোন অবস্থায় আল্লাহ এই সূরা নাজিল করেছেন। 2 নম্বরে আমরা জানব এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ। 3 নম্বরে আমরা জানব এই সূরার ফজিলত। কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নম্বরে আমরা কি জানব? এই সূরাটাকে আল্লাহ কেন নাজিল করেছেন। 2 নম্বরে আমরা এই সূরার সংক্ষিপ্ত আকারে তাফসীর জানব। 3 নম্বরে আমরা এই সূরার ফজিলত জানব। তে 3টা বিষয় ক্লিয়ার হলো তো ইনশাআল্লাহ। তে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা জানব এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কোন অবস্থায় আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপর এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বিষয়টা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন আমরা প্রথমেই জানব আল্লাহ এই সূরা কেন নাজিল করেছেন, কোন অবস্থায় আল্লাহ এই সূরা নাজিল করেছেন, এর শানে নুজুল কি। মুহতারাম হাজরিন, এই সূরাটা হলো মক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মক্কি সূরা। আল্লাহ তাআলা এই সূরাটা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কায় অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করেছেন? মক্কায় অবতীর্ণ করেছেন। মুহতারাম হাজরিন, মক্কি জীবন ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অসহায়ের জিন্দেগি, কঠিন জিন্দেগি, ঠিক কিনা বলেন? কেন? কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা বলেন এক খোদার দাওয়াত দাও, তখনকার মক্কার অবস্থা ছিল, মক্কার মানুষদের অবস্থা ছিল, তারা ছোট বড় মিলে তারা 33 কোটি খোদা মানত। কত কোটি খোদা? 33 কোটি খোদা মানত। এমন সময় আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, ও মুহাম্মদ 33 কোটি খোদা বলতে কিচ্ছু না, তুমি এক খোদার দাওয়াত দাও, এক খোদার দাওয়াত দাও। আচ্ছা বলেন তো দেখি, যারা 33 কোটি খোদা মানে, এদের সামনে যদি এক খোদার দাওয়াত দেওয়া হয়, এরা কি সহজেই মানবে? সহজেই মানবে? সহজেই তো মানবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে বলতে লাগলেন, ও মক্কাবাসী, গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি এক আল্লাহ তাআলাকে মানো, আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকৃতি দাও, তাহলে তোমরা হবা চূড়ান্ত পর্যায়ের সফল ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালিমার দাওয়াত দিতে লাগলেন। বেঈমান মুশরিকরা আমার নবীর বিরোধিতা শুরু করলো। বেঈমান মুশরিকরা আমার নবীকে আঘাত দেওয়া শুরু করলো। পথে প্রান্তরে আহত, অপমানিত, লাঞ্ছিত শুরু করলো। আমার নবী অত্যন্ত ধৈর্য, পরম সাহসিকতার সঙ্গে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালিমার দাওয়াত দিতেই লাগলেন। আর দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমার নবী কালিমার দাওয়াত দিবেন, আর মানুষ কালিমা পড়ে মুসলমান হবে না, তা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবী তো এমন নবী, আমার নবীকে আল্লাহ তাআলা উন্নত মানের চরিত্র দিয়েছিলেন, খুলুকে আজিম দিয়েছিলেন।
আমার নবীর উন্নত চরিত্র দেখা, আমার নবীর খুলুকে আজিম দেখা, উন্নত মানের চরিত্রে মুগ্ধ হইয়া বেঈমান মুশরিকরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিলেন, মাধুর্য কেমন ছিলেন, আল্লাহ তাআলা আমার নবীকে খুলুকে আজিম দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র দেখাই বেঈমান মুশরিকরা, অনেক বেঈমান মুশরিকরা আমার নবীর চরিত্রে মুগ্ধ হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কেমন চরিত্রের অধিকারী ছিলেন মুহতারাম হাজরিন, দেখেন আমার নবীর কেমন চরিত্র ছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি দাওয়াত দিছে। এক ইহুদি দাওয়াত দিছে, ও মুহাম্মদ, অমুক তারিখে আমার বাড়িতে যাইবা, তোমাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ অনুযায়ী ওই দিন ওই ইহুদির বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমার বাড়িতে কেন আসছো, কি কারণে আসছো? আল্লাহ রাসূল বললেন, আপনার কি মনে নাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, এই জন্য তো আমি আসছি। ইহুদি বলতে লাগলো, না না মুহাম্মদ, আমি তোমার দাওয়াত দেই না, যাও যাও যাও। বলেন আমরা হইলে কি করতাম? আমাদেরকে যদি কেউ দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার পর বলতো, আরে বে তোমার দাওয়াত দিছি, যাও যাও, আমরা কি করতাম? আর আগে বলতাম, আরে বেটা আমার বাড়িতে কি খাবার নাই, তুই আমার দাওয়াত দিছিস, এখন বলিস দাওয়াত দিছিস না। হাতে লাগি থাকলে তো মাথাত বাড়ি দিতাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাথাত বাড়ি দিতাম না? আল্লাহ রাসূল কোন উত্তর দেন নাই, চলে আসছেন। আবার ওই ইহুদি দ্বিতীয়বার দাওয়াত দিছে, মুহাম্মদ, তোমাকে দাওয়াত দিলাম, অমুক তারিখ আমার বাড়িতে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাওয়াত কবুল করলেন, ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি আবার পূর্বের নেই, বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমার বাড়িতে কেন আসছো? আল্লাহর রাসূল বললেন, তুমি তো আমাকে দাওয়াত দিছো, এই জন্য আসছি। ইহুদি বলতে লাগলেন, না না, আমি তোমারে দাওয়াত দেই নাই, তুমি যাও যাও যাও। আল্লাহর রাসূলের কেমন চরিত্র ছিলেন, আল্লাহর রাসূল কোনো প্রতিবাদ করে নাই, আল্লাহর রাসূল চলে আসছেন। মুহতারাম হাজরিন, তৃতীয়বার আবার দাওয়াত দিয়েছেন, আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল এমন কথা বলেন নাই, না না আমি তোমার দাওয়াত রাখবো না, এমন কথা বলেন নাই। তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, আমি তোমার দাওয়াত রাখবো না, এমন কথা বলেন নাই। তৃতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন, আবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই ইহুদি বার বলতে লাগলো, ও মুহাম্মদ, আল্লাহর কসম, আমি পরীক্ষা করার জন্য তোমাকে 3 দিন দাওয়াত দিয়েছি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি তাওরাত কিতাবে পড়েছি, যিনি আখির জামানার পয়গম্বর হবেন, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, যিনি সর্বশেষ নবী হবেন, তিনি হবেন উন্নত মানের চরিত্রের অধিকারী, তিনি হবেন অত্যন্ত ধৈর্যশীল। ও মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি নাই, এই তাওরাত কিতাবে সাক্ষী দেয় তুমি হইলা আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। ইহুদি বলতে লাগলেন, ও মুহাম্মদ, আর দেরি কইরো না, আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানায় দাও। বলেন আল্লাহু আকবার। দেখছেন আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীর চরিত্র দেখাই বেঈমান মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? আর আমাদের চরিত্র কেমন? আমাদের চরিত্র দেখে তো শয়তানও আসে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তান আসে। আমাদের চরিত্র তো হলো মানুষকে কেমনে ধোঁকা দেওয়া যায়, ঠিক কিনা বলেন? মানুষকে কেমনে ঠকানো যায়, কেমনে মানুষকে আঘাত দেওয়া যায়, ঠিক কিনা বলেন? মানুষের কেমনে ক্ষতি করা যায়, ঠিক কিনা বলেন?
আহা, আজকে যদি আমাদের চরিত্র আমার রাসূলের চরিত্রের মতন হতো, রাসূলের আদর্শ আমাদের আদর্শ যদি হইতো, মুহতারাম হাজরিন, আমাদের চরিত্র দেখাও বেঈমান মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা তো নবী চিনি না, আমরা তো বেঈমান মুশরিকদেরকে ফলো করি। আমরা যদি আমার নবীকে ফলো করতাম, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হইতাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আমার নবী কালিমার দাওয়াত দিতেছেন, বেঈমান মুশরিকরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। মুহতারাম হাজরিন, যখন আমার রাসূল এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু মানুষ আসছে আমার রাসূলের কাছে, আসছে, এসে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় দাও। কি দাও? তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহ কি? তোমার আল্লাহর পরিচয় দাও। কি? বেঈমান মুশরিকরা বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহর কি বিবি আছে? তোমার আল্লাহর বিবি আছে? আমাদের যে প্রভু আছে, আমাদের প্রভুর তো বিবি আছে। ঈশ্বর আছে, ঈশ্বরী আছে। কি আছে? ঈশ্বর, ঈশ্বরীও আছে। ভগবান, ভগবতীও আছে। ভগবান, ভগবতীও আছে। তোমার আল্লাহর কি আল্লি আসেনি? তোমার আল্লাহর আল্লি আসেনি, বিবি আসেনি? প্রশ্ন করতে শুরু করলো। আবার প্রশ্ন করতে লাগলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহর কি সন্তান আছে? তোমার আল্লাহর কি সন্তান আছে? আবার প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আমাদের 33 কোটি খোদা, এক এক সেক্টরে এক এক খোদা, এক এক সেক্টরে এক এক খোদা। কেউ লক্ষ্মী দেবী, অলক্ষ্মী থেকে আমাদেরকে হেফাজত করে। কেউ গঙ্গা দেবী, গঙ্গা থেকে আমাদেরকে, নদীর থেকে আমাদেরকে হেফাজত করে। কেউ শিক্ষা দেবী, শিক্ষা সংস্কৃতি আমাদের উন্নতি ঘটায়। এক এক সেক্টরে এক এক খোদা। তুমি যে এক খোদার দাওয়াত দিচ্ছ, ও মুহাম্মদ, আমাদের 33 কোটি খোদা, এক এক সেক্টরে এক এক খোদা, আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না। তুমি যে এক খোদার দাওয়াত দিচ্ছ, এই এক খোদা কি সব সমস্যার সমাধান করতে পারবে? দেখছেন প্রশ্ন নিয়ে প্রশ্ন পাচ্ছে, যুক্তি দেখেন। মনে করেন আপনারা সকলে মিলে একটা কাজ করতে পারেন না, সকলেই ব্যর্থ, সেখানে আমি একা কি পারবো? হ্যাঁ, যেখানে 33 কোটি খোদা ব্যর্থ, তাদের প্রশ্ন হলো, যুক্তি হলো, আমাদের 33 কোটি আমাদের খোদা আমাদের সমস্যার সমাধান করতে পারে না। ও মুহাম্মদ, তোমার এক খোদা কি আমাদের সমস্যার সমাধান করতে পারবে? যুক্তি বুঝছেন নি? যদি কথা বুঝেন তাহলে আমার কথা বলা সহজ হবে। যুক্তি তো বুঝছেন? মুহতারাম হাজির, আল্লাহ তাআলা তাদের যুক্তিকে খণ্ডন করার জন্য, তাদের যে যুক্তি বাতিল, তাদের যে 33 কোটি খোদা বাতিল, এটাকে সুস্পষ্টভাবে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে জানায়া দিয়েছেন। কি জানায়া দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিলেন, ও দোস্ত আমার, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা 33 কোটি খোদা মানে, যারা বড় বড় 360টা খোদা মানে, এদেরকে জানায়া দেন, এরা যত খোদার ইবাদত করে, একটাও তো খোদা জীবিত না। ঠিক কিনা বলেন? একটাও জীবিত, একটাও তো জীবিত না, সবগুলো হলো মৃত খোদা। ঠিক কিনা বলেন? সবগুলো মৃত না, না জীবিত আছে? একটা খোদাও জীবিত আছে? সবগুলো হলো মৃত খোদা। কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ তাআলা জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, তারা তো একটাও জীবিত না, সবগুলো হলো মৃত খোদা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ তাআলা যদি তোমাদের উপর গজব দেই, আমি যদি তোমাদের উপর ঠাডা ফালাই, তোমাদেরকে, তোমাদের মৃত্যু খোদাকে আমার গজব থেকে রক্ষা করতে পারবে? পারবে? পারবে না।
সবগুলো হলো মৃত ক্ষুধা, ঠিক কিনা বলেন? একমাত্র ক্ষুধাকে আল্লাহ তাআলা। আর জগতে যত ক্ষুধা আছে সবগুলো হলো কি মৃত ক্ষুধা, ঠিক কিনা বলেন? মৃত না, মৃত। এরা কোনো উপকার করতে পারে? এরা কোনো উপকার করতে পারবো? এরা কোনো ক্ষতি করতে পারবে? এরা কোনো উপকারও করতে পারে না, এরা ক্ষতিও করতে পারে না। মুহতারাম হাজরিন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো আগে মূর্তি পূজা করতা। কি করতা? মূর্তি পূজা করতা। মূর্তিকে তোমরা মাবুদ মনে করতা। আচ্ছা বলো তো দেখি, এই মূর্তি তোমাদের কোনোদিন উপকার করছে? মূর্তি তোমাদের কোনোদিন উপকার করছে নি? এই মূর্তি তোমাদের কোনো উপকার করছে কিনা? এক সাহাবী দাঁড়ায় গেছে, ও আল্লাহর রাসূল, একদিন আমার মূর্তি আমার উপকার করছে, একদিন আমার মূর্তি আমার উপকার করছে। আল্লাহ রাসূল বললেন, কি বলো? তোমার মূর্তি তোমার উপকার করছে? বলো কেমনে কেমনে উপকার করছে বলো। ওই সাহাবী বলতে লাগলো, ওগো আল্লাহর রাসূল, আমি একটা মূর্তি বানাইছিলাম, আমার প্রভু বানাইছিলাম নিজ হাত দিয়া আটা জাতীয় বস্তু দ্বারা। কি দ্বারা? আটা জাতীয় বস্তু দ্বারা আমি একটা আমার প্রভু বানাইছিলাম। এটা আমার সঙ্গে রাখতাম। কোথায়? আমার সঙ্গে রাখতাম। আমি যেখানেই যাইতাম সেখানে আমার মূর্তিকে নিয়ে যাইতাম। একদিন আমি সফর করতে বের হয়েছি, এমন মরুভূমিতে গেছি, দেখি খাবার কোনো কিছুই নাই, কোনো কিচ্ছু নাই, কোনো দোকানপাট নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই। এমন ক্ষুধা লাগছে, এখন যদি আমি না খাই আমি মারা যাব, এমন ক্ষুধা লাগছে আমার। ওই সাহাবী বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, ওই দিন আমার এমন ক্ষুধা লাগছে, আমার কি ওই দিন আমার এমন ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে আমার ক্ষুধারে খাইয়া ফেলছিলাম। আমার জানা মতে ওই দিন আমার ক্ষুধা আমার উপকার করছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আরে পাগল, ওই দিন তো তোর মূর্তি তোর উপকার করে নাই, ঠিক কিনা বলেন? ওই দিন যে তোর রিজিক হিসাবে আল্লাহ তাআলা আটা সৃষ্টি করেছিলেন, ময়দা সৃষ্টি করেছেন, ওই আটা তোর উপকার করছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওই দিন যদি তোর মূর্তি যদি পাথরের তৈরি হইতো, কিসের তৈরি হইতো? পাথরের তৈরি হইতো, আটা জাতীয় যদি না হইতো, তুই যদি মুখে দিত তোর তো দাঁত ভাঙতো, ঠিক কিনা বলে? তোর দাঁত ভাঙতো। দাঁত ভাঙতো কি ভাঙতো না? পাথরের মাঝে যদি কামড় দিত দাঁত ভাঙতো কি ভাঙতো না? তে মূর্তি উপকার করছে? কে উপকার করছে? আল্লাহ উপকার করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, তোমাদের মূর্তি তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তোমাদের মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে। ক্ষতি করবে কেমনে? এরা তো নিজেদের খাবারই রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? এরা তো নিজেদেরকে রক্ষা করতে পারে না, এরা তো নিজেদের খাবার রক্ষা করতে পারে? দেখবেন মূর্তি পূজা যখন শুরু হয়, মূর্তির সামনে দেখবেন তিলের তক্তি দেওয়া হয় কি হয় না? মিষ্টি দেওয়া হয়, রসমালাই দেওয়া হয়, বাতাসা দেওয়া হয় কি হয় না? হ্যাঁ, দেখবেন মাসি বন বন শব্দ কইরা মূর্তির সামনে থেকে মূর্তির খাবার নিয়ে যায়, ঠিক কিনা বলেন? নিয়ে যায় কি যায় না? মাসি বন বন শব্দ করে কেন করে? মাসি বন বন শব্দ কইরা বুঝায়, ও ক্ষুধা, তোরে না মানুষে ক্ষুধা মনে করে, তোর যদি শক্ত হয়ে থাকে তোর খাবার আমি গোপনে নিয়ে যাই না, বন বন শব্দ কইরা তোর খাবার তোর সামনে থেকে নিয়ে যায়, তোর যদি শক্তি থাকে পারলে ঠেকা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মূর্তি মাসির মুখ থেকে খাবার রক্ষা করতে পারে? হ্যাঁ, রক্ষা করতে পারে না। এই বিষয়টা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিজতামাউ লাহু ওয়া ইন ইয়াসতুবহুমুয যুবাবু শাই'আন
لا يستنقذوه من ضعف الطالب والمطلوب বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জগতের মানুষ, তোমরা যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, তারা তো একটা মাছি সৃষ্টি করতে পারবে, মাছি বানাইতে পারবে? মাছি বানাইতে পারবে না। ইয়াসতুবুমুজ যুবাব, আমার একটা ছোট্ট মাছি, এই মাছি যদি তোমাদের মূর্তির সামনে থেকে খাবার নিয়ে যায়, মাছির মুখ থেকে তো তোমাদের মূর্তি খাবার রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন যাউফাত তালিব ওয়াল মাতলুব, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের মূর্তি তো এমন দুর্বল, তোমাদের চাইতে তোমাদের মূর্তি আরো বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? তোমাদের চাইতে তোমাদের মূর্তি আরো বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? কারণ তোমাদের তো হাত আছে, হাত আছে কিনা? আমাদের হাত আছে, হাত নাড়াইতে পারি, হাত দ্বারা কাজ করতে পারি, কিন্তু মূর্তিরও তো দুইটা হাত আছে, আছে কি আছে না? লড়াইতে পারে, হ্যাঁ লড়াইতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোমাদের চক্ষু আছে, তোমাদের মূর্তিরও তো চক্ষু আছে, আছে কি আছে না? আমরা চোখ দিয়ে দেখি কি দেখি না? দেখি, মূর্তি দেয়নি। তাহলে কেরা সবল? আমরা সবল, ঠিক কিনা বলেন? ওরা হচ্ছে দুর্বল, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুহতারাম নাজরিন, ওদেরও পা আছে কি আছে না? আমাদেরও পা আছে, আমরা পা দ্বারা হাঁটতে পারি, পা দ্বারা দাঁড়াইতে পারি। ওদের পা আছে, পা দ্বারা দাঁড়াইতে পারে না। পিছন দিয়া কি দিতে হয়? হ্যাঁ যে জায়গা দিয়া কি দিতে হয়? বাঁশ দিতে হয়। তাহলে দুর্বল কেডা? এই দুর্বল কেডা? যে বানাইছে হে দুর্বল না যারে বানাইছে হে দুর্বল? যারে বানাইছে হে দুর্বল। আল্লাহ বলেন যাউফাত তালিব ওয়াল মাতলুব, তোমাদের চাইতে তোমাদের খোদা আরো বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? যাউফাত তালিব, তালিব বলা হয় যে চাই, তালিব বলা হয় যে চাই। মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। মাতলুব মানে কি? যার কাছে চাওয়া হয়। আচ্ছা বলেন তো, যে চাই সে দুর্বল না? হ্যাঁ, যার কাছে চাওয়া হয় সে কি সবল, ঠিক কিনা বলেন? যার কাছে কি চাওয়া হয় সে কি সবল, আর যে চাই সে কি দুর্বল, ঠিক কিনা বলেন? মুহতারাম নাজরিন, আমরা সবল না দুর্বল? আমরা দুর্বল, আমরা দুর্বল। আমরা কার কাছে চাই? আমরা কার কাছে চাবো? আমাদেরকে দেনেওয়ালা কে? আমাদের সব সমস্যার সমাধান করে নেওয়ালা কে? আমাদেরকে রিজিক কে দেয়? আরো জোরে বলেন, আমাদেরকে রিজিক কে দেয়? আমাদের সন্তান কে দেয়? কে দেয়? আরো জোরে বলেন। বাবা দেয়, বাবাও দেয়, বাবা দেয়। তাহলে বাবার দরবারে গিয়ে কেন বলেন ও বাবা আমার একটা সন্তান দাও, যত টাকা লাগে আমি টাকা দিব, মহিষ লাগলে মহিষ দিব, বকরি লাগলে বকরি দিব, গরু লাগলে গরু দিব, বাবা সন্তান দাও। এরকম মানুষ আছে কি আছে না? আছে কি আছে না? বাবার দরবারে গিয়া বলে বাবা সন্তান দাও, যত টাকা লাগে সব দিব, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? টাকা লাগলে টাকা দিব, গরু লাগলে গরু দিব, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন তো বন্ড বাবার দরবারে গরু লইয়া যায়, ঠিক কিনা বলেন? যায় কি যায় না? মুহতারাম নাজরিন, সমস্ত ক্ষমতার মালিক কে? ঠিক কিনা বলেন? বাবা ক্ষমতার মালিক। তো বাবার দরবারে কেন যান? বাবার দরবারে সন্তান কেন চান? আপনার বাবার যদি ক্ষমতা থাকে, দেওয়ার ক্ষমতা থাকে, আমাকে বুঝান, ঠিক কিনা বলেন? আমাদেরকে বুঝান, আমরাও আপনার বাবার দরবারে যাব, ঠিক কিনা বলেন? আমরা আপনার বাবার দরবারে যাব যদি আপনার বাবার ক্ষমতা থাকে। বাবার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আরে আমি আপনি তো ফকির, ঠিক কিনা বলেন? আমি আপনি কি ফকির? কি ফকির না? দুনিয়ার সব হলো ফকির, একমাত্র ধনীকে, একমাত্র ধনীকে, একমাত্র ধনী হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু
গনি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনীকে, দুইটা আঙ্গুল তুলে বলেন একমাত্র ধনীকে। একমাত্র ধনী হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের সন্তান কে দেয়, আমাদের রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেন, ঠিক কিনা বলেন? একমাত্র ধনী হলেন আল্লাহ। আর দুনিয়াতে যারা আছে সকলেই হলো ফকির, ঠিক কিনা বলেন? এক ফকির আরেক ফকিরে দিবে কি, ঠিক কিনা বলেন? এক ফকির আরেক ফকিরে দিবে কি? আমিও ফকির, তোমার বাবাও ফকির, ঠিক কিনা বলেন? তুমি যে বাবার কাছে গিয়া সন্তান চাও, ইজ্জত চাও, ওই বাবা কি ফকির, কি ফকির না? হ্যাঁ, এক ফকির আরেক ফকিরে দিবে কি, ঠিক কিনা বলেন? একটা ঘটনা বলি। তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু। একটা হইল কানা, আরেকটা হইল লুলা, আরেকটা হইল ফকির। কয় বন্ধু? তিন বন্ধু। পূর্ণিমা চাঁদের দিন, পূর্ণিমা চাঁদের রাত্রিতে নদীর পাশে গিয়া গল্প করতেছে তিন বন্ধু। একটা হয়েছে কানা, আরেকটা হয়েছে কি ন্যাংরা, আরেকটা হয়েছে কি ফকির। তিন বন্ধু নদীর পাড়ে বৈশা পূর্ণিমা চাঁদের রাত্রিতে গল্প করতেছে। কানা বলতেছে ন্যাংরারে, বলতেছে, ও দুস্থ, দেখছো নি পূর্ণিমা চাঁদ কত সুন্দর, চাঁদের আলো কত সুন্দর? কে বলে? কানা বলে। ন্যাংরা বলতেছেন, আরে কানার ঘরের কানা, তুই চোখকে দেখিস না, চাঁদের আলো কেমনি সুন্দর, কেমনি বললি? কে বলে? ন্যাংরা বলে, একটা লাথি মেয়েরা তোরে নদীতে ফেলাই দিমু। কে কয়? ন্যাংরা। চোখের আলুর দাবি করছে কে? কানা। হ্যাঁ, আর যার পাওনি নাই যে ন্যাংরা, ও বলে লাথি দিব, ও বলে কি লাথি দিব। হাস্যকর বিষয় কিনা? ফকিরে বলতেছেন, ও দুস্থ, লাঠি দিয়া নদীতে ফেলা, যত টাকা লাগে আমি দিব, যত টাকা লাগে আমি দিব। কে বলে? ফকির। হ্যাঁ, নিজেই ফকির, আরেকজন দিব কি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হাস্যকর বিষয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যে চোখে দেখে না, চোখে দেখার দাবি করে, এটা হলো বন্ডামি, ঠিক কিনা বলেন? যার মাঝে যেই গুণ নাই সেই গুণের দাবি করে হলো বন্ডামি, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, বুঝতে হবে, যে সমস্ত পীর বাবা বলেন আমার দরবারে আসো, আমি তোমার ইজ্জত দিব, আমার দরবারে আসো, আমি তোমারে সম্মানিত করব, আমার দরবারে আসো, আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব, আমি তোমার সন্তান দান করব, বুঝতে হবে এরাই হলো বন্ড আর প্রতারক, ঠিক কিনা বলেন? এদের কাছে কোনো ক্ষমতা আছে? ওই কানার মতন, ঠিক কিনা বলেন? কানা যেরকম চোখে দেখার তার শক্তি নাই, চোখে দেখার দাবি করে, সমস্ত বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, ইজ্জত দেওয়ার ক্ষমতা নাই। ওরা যদি বলে আমার দরবারে আসো, তোমাকে ইজ্জত দিব, তোমার সন্তান দিব, বুঝতে হবে এই বন্ড আর প্রতারক, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এদের দরবারে যাবো? আল্লাহ তাআলা বলেন, যাওফাত তালিবু ওয়াল মাতলুব, আমরা কার কাছে যাব? আমাদের দেনেওয়ালাকে, আমাদের সমস্ত ক্ষমতার মালিককে। আমাদের সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমারে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, যাদের বন্দেগী করো, যাদের উপাসনা করো, সবগুলো হলো মৃত্যু। এদের কোনো ক্ষমতা আছে? এদের কোনো ক্ষমতা আছে? এদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা, মুহতারাম হাজরিন, তারা যে প্রশ্ন করছিল যে তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহর সন্তান আসেনি? হ্যাঁ, তোমার একজন আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান, আমাদের 33 কোটি খোদা করতে পারে না, তোমার এক আল্লাহ কি সব সমস্যার সমাধান করতে পারবে? তাদের প্রশ্ন আসিল কিনা? হ্যাঁ, যিনি আল্লাহ হবেন তিনি এক হবেন, যিনি আল্লাহ হবেন তিনি এক হবেন। এক আল্লাহ সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা বলেন? যিনি আল্লাহ হবেন তিনি কয়জন হবেন? এক হবেন। আর এক আল্লাহ সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যদি দুইজন আল্লাহ হইতো, দুইজন বা তিনজন আল্লাহ হইতো, আচ্ছা বলেন তো এই পৃথিবী এতদিন থাকতো? হ্যাঁ, আল্লাহরা কিরাকিরি লাগিয়ে পৃথিবী ধ্বংস করে দিত, ঠিক কিনা বলেন? এক আল্লাহ বলতো আজকে সূর্য দিব না, আরেকটা বলতো না সূর্য দিব, বলতো কি বলতো না? দুই আল্লাহ কিলাকিলি ঘুষাঘুষি লাগিয়ে শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যিনি আল্লাহ হবেন তিনি কি
এক হবেন, এক আল্লাহ সব সমস্যার সমাধান করব। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে দেখেন কারেন্ট, এই কারেন্ট না, এই যে কারেন্ট, এই কারেন্ট একটা শক্তি, ঠিক কিনা বলেন? এই কারেন্টের সাথে মাইকের সম্পর্ক হয়েছে, এই দিক দিয়ে কি হয়? আওয়াজ বের হয়, ঠিক কিনা বলেন? আওয়াজ বের হয় না? এই যে কারেন্টের সাথে লাইটের সম্পর্ক হয়েছে, ও কি আওয়াজ দেয় না আলো দেয়? আলো দেয়, ঠিক কিনা বলেন? আবার এই কারেন্টের সাথে যদি আপনি ফ্রিজের সম্পর্ক হয়, ফ্রিজের সম্পর্ক যদি হয়, ফ্রিজের মাঝে কি হয়? ঠান্ডা, ঠিক কিনা বলেন? আবার কারেন্টের সাথে যদি হিটারের সম্পর্ক, হিটার কি হয়? গরম হয়, ঠিক কিনা বলেন? কারেন্ট কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কারেন্ট কয়টা? এক কারেন্টের এত শক্তি যে এক কারেন্টের সাথে যদি সম্পর্ক হয়, এক এক বস্তুর এক এক জিনিস হয়। ড্রিল মেশিনের সম্পর্ক হয়ে গেলে দেখবেন ছিদ্র করা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ছিদ্র করে না? কারেন্ট কয়টা? এক কারেন্টের যদি এত শক্তি হয়ে থাকে, যে আল্লাহ কারেন্ট সৃষ্টি করেছেন, যে আল্লাহ গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পাওয়ার আছে কিনা, শক্তি আছে কি আছে না? হ্যাঁ, আছে কি আছে না? মুহতারাম হাজিরিন, এই জাতীয় যখন বেঈমান মুশরিকরা প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরে এই সূরা নাজিল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আপনাদের মুখ দিয়ে আওয়াজ যায় নাকি? আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একক, ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বেনিয়াস। আল্লাহ হলেন কি? অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে কি জন্ম দিছে? আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা তরজমা আমরা সকলেই জানি। এখন আসেন, আল্লাহ হলেন একক। আল্লাহর সাথে কোনো শরীক আছে? লা শারীকা লাহু ফিজ যাতি ওয়াস সিফাত। এমন ঈমান আনতে হবে, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সিফাতের সাথে শরীক করা মানে কি? মনে করেন, একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা কি রিজিক দাতা কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা রিজিক দাতা, ঠিক কিনা বলেন? এখন যদি আমরা মনে মনে ভাবি, পীর বাবার দরবারে গেলে আমার রিজিকে বরকত হবে, এটা শিরিক হইল কি হইল না? এটা সিফাত, এই সিফাতের সাথে শরীক করা যাবে না। আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বেনিয়াস। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। কেমন অমুখাপেক্ষী? এর একটা তাফসীর করেন, অমুখাপেক্ষীর একটা তাফসীর করেন মুফাসসিরিন কিরাম। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, এর অর্থ হলো একটা, এই যে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মাঝে কোনো ভুল নাই। এই সৃষ্টির মাঝে কোনো ভুল আছে? সৃষ্টির মাঝে যদি ভুল হইতো, তাহলে আল্লাহ হইতে পারতো না, আল্লাহ অমুখাপেক্ষী হইতে পারতো না, ঠিক কিনা বলেন? যিনি অমুখাপেক্ষী হবেন, তার সৃষ্টিতে কোনো ভুল থাকতে পারবে না। মনে করেন, আপনি একটা 5 তলা বিল্ডিং তৈরি করছেন, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনছেন, সুন্দর করে ঘর নির্মাণ করছে। দেখবেন আপনার এলাকার যে ইঞ্জিনিয়ার আছে, এর নিয়ে যাবেন বাড়িতে, ও ভুল ধরবে। হ্যাঁ, ভুল ধরবে কিনা? ও বলবো, কেমন গড্ডা বানাইছে, এই জায়গাত ফিলারটা দিছে, এই জায়গাত ফিলার না দিয়ে ওই জায়গাত দিত, তাহলে আরো ভালো হইতো, ঠিক কিনা বলেন? ভুল ধরে না? হ্যাঁ, ভুল ধরে। কারণ সমস্ত ইঞ্জিনিয়ার মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন অমুখাপেক্ষী। এই গোটা জগৎ যে সৃষ্টি করেছেন, যা কিছু সাজিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা সঠিকভাবে সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোনো ভুল আছে? ভুল নাই। এক বিজ্ঞানী, সে একবার বটগাছের নিচে বৈশা রয়েছে। সে বটগাছের উপর দিকে তাকায় রয়েছে। তাকায়া বলে, হুজুররা বলে যে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। আমার দৃষ্টিতে তো আল্লাহর সৃষ্টিতে ভুল আছে। আল্লাহর সৃষ্টিতে কি আছে? ভুল আছে। কি ভুল? আল্লাহ যে সৃষ্টি করেছে বেখাপ্পা। কি বেখাপ্পা? কেমনে? ওই যে বট গাছের দেখবেন, বটের গোড়া একবার ছোট ছোট, ঠিক কিনা? আর পাশেই ছিল তরমুজ ক্ষেত।
লতের মতন গাছ, বিশাল বিশাল তরমুজ, আর বিশাল বড় বট গাছ। এই বটের গুণা হইল কি ছোট 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 ছোট। ও মনে মনে চিন্তা করতেছে আল্লাহর সৃষ্টিতে কি আছে, ভুল আছে। আল্লাহর সৃষ্টিতে কি আছে, ভুল আছে। এই তরমুজ দেওয়ার দরকার ছিল বট গাছে, আর বটের গুণা দেওয়া দরকার ছিল কি, তরমুজ গাছ। বেখাপ্পা তো। সেই চিন্তা চিন্তা করতেছে আর মনে মনে বলতেছে না, আল্লাহর সৃষ্টিতে ভুল আছে, বেখাপ্পা। এমন সময় দেখবেন বটের গোটা পাখি খায়। পাখি খায় কি খায় না, পাখি যে খাইতেছে, এমন সময় পাখি যে খাইতেছে বটের একটা বিচি তার নাকের ডগায় পড়ছে, নাকে ডগায় পড়ছে। এমন সময় বলতেছে আল্লাহু আকবার, না না, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই, আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছে এইভাবেই সুন্দর। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। ও বলতেছে আরে ওই তরমুজ যদি বট গাছে হইতো, যদি ওইখান থেকে তরমুজ আমার নাকের ডগায় পড়তো, আমি তো আর বাঁচতাম না। ঠিক কিনা বলেন, আমি বাঁচতাম। আল্লাহ সৃষ্টি সব সুন্দর, বলেন আল্লাহু আকবার। মোহতারাম আদিন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই আল্লাহর পরিচয় তুলে ধরে বেঈমান মুশরিকরা যে প্রশ্ন করেছিল, তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। এই হলো এই সূরার শানে নুজুল। মুহতারাম হাজরিন, এখন আসেন এর তাফসীরে কিছু আলোচনা শুনি। হুজুর আস্তে 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 ইনশাআল্লাহ আমরা কিছু তাফসীরি আলোচনা শুনি। মুহতারাম হাজরিন, এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি? এই সূরার তাফসীরের কিতাবে 20টার উপর নাম পাওয়া যায়। কয়টা? 20টার উপরে নাম পাওয়া যায়। সবগুলো নামের ব্যাখ্যা বলার মতন সময় নাই, হুজুর চলে আসবে। 3টা নামের ব্যাখ্যা করবে। কয়টা নামের? 3টা নামের। এই সূরার একটা নাম হলো সূরাতুল ঈমান। একটা নাম হলো কি? সূরাতুল ঈমান। আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। আরেকটা নাম হলো সূরাতুল ইখলাস। কয়টা নাম বললাম? কয়টা নাম বললাম? জোরে বলেন, কয়টা নাম? একটা সূরাতুল ঈমান, 2 নম্বর সূরাতুত তাওহীদ, 3 নম্বর সূরাতুল ইখলাস। এই 3টা নামের রহস্য কি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, এই সূরার একটা নাম হলো সূরাতুল ঈমান। এই সূরাতুল ঈমান কেন আল্লাহ তাআলা রাখছেন? মুফাসসিরিন কেরাম লেখেন, সূরাতুল ঈমান রাখছেন এই জন্য যে কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চায়, আল্লাহ তৈরি জান্নাতে যাইতে চায়, তার প্রথম শর্ত হলো ঈমান। তার প্রথম শর্ত হলো কি? ঈমান। আচ্ছা বলেন তো দেখি, ঈমান নাই ওই লোকটা কি জান্নাতে যাইব? আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না। তাহলে প্রথম শর্ত কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। এই জন্য সূরাতুল ইখলাসের প্রথম নাম রাখা হয়েছে সূরাতুল ঈমান। তো আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হলে প্রথম কি লাগবে? ঈমান। প্রথম কি লাগবে? ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস করার অর্থ হলো কি? ঈমান। আচ্ছা বলেন তো দেখি, আমরা কয় আল্লাহর প্রতি ঈমান আনবো? কয় আল্লাহর? ঈমান আনলেই হবে না, তাওহীদের প্রতি ঈমান আনতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল ঈমান নাম রাখছেন, সাথে সাথে সূরাতুত তাওহীদ নাম রাখছেন। কেন? যদি ঈমান আনবা তো এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, কেন সূরাতুত তাওহীদ কেন নাম রাখছেন? কারণ ইহুদিরাও তো আল্লাহর প্রতি ঈমান আনছে। ঈমান আছে না? ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানতো না, আল্লাহকে বিশ্বাস করতো না। কিন্তু ইহুদিরাও তো আল্লাহ তাআলাকে মানে, খ্রিস্টানরাও তো আল্লাহ তাআলা মানে, তারপরে ওরা মুশরিক। এরা কি? মুশরিক। ঠিক কিনা বলেন? তারা ঈমান আনছে কিন্তু তাওহীদের প্রতি ঈমান আনে নাই। তাওহীদের প্রতি ঈমান আনে নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনে নাই। তারা 3 খোদা মানে। ইহুদিরা কয় খোদা মানে? 3 খোদা। আল্লাহরে মানে, হ্যাঁ,
উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে, তারাও তুত্যবাদ, তিন খোদা মানে। আর খ্রিস্টানরাও কারে? তিন খোদা মানে। খ্রিস্টানরাও কি মানে? তিন খোদা মানে। আল্লাহকে মানে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে, আর মরিয়ম আলাইহিস সালামের কি মানে? আল্লাহর বেটি, আল্লাহর বিবি মানে। তিন খোদা মানে। তাইলে ইমান আনছে আল্লাহর প্রতি, কি তাওহীদের প্রতি ইমান আনা হইল? তাওহীদের প্রতি ইমান আনা হইল না। এই জন্য মুহতারাম হাজরিন, এক নম্বর শর্ত হলো ইমান। ইমান আনলেই হবে না, তাওহীদের প্রতি ইমান আনতে হবে, এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এক আল্লাহর প্রতি ইমান আনলাম, তাওহীদের প্রতি ইমান আনলাম, এক আল্লাহর প্রতি ইমান আনলাম। আচ্ছা, ইমানও আমার ঠিক, তাওহীদের প্রতি ইমান আনলাম, বিশ্বাস ঠিক। আরেকটা জিনিস লাগবে, কি? আমলে সালিহা লাগবে। কি লাগবে? আমলে সালিহা লাগবে। যদি আমলে সালিহা না থাকে আমার, তাহলে জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, ইমান আনলাম, এক আল্লাহর প্রতি ইমান আনলাম, এখন আমাদের কাজ হলো কি? আমলে সালিহা, সৎকর্ম করা। ঠিক কিনা বলেন? আমলে সালিহা একটা ব্যাখ্যা হলো আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক পালন করলাম, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এটা কার হক? কার হক? আল্লাহর হক। আবার বান্দার হক, অন্যায়ভাবে কাউকে চোর দিলাম, অন্যায়ভাবে কারো জমি দখল করলাম, এটা কার হক নষ্ট করলাম? বান্দার হক। ঠিক কিনা বলেন? এই দুইটা জিনিসের সমন্বয় হলো আমলে সালিহা। যদি আমলে সালিহা আমার ঠিক হয়ে যায়, ইমানও ঠিক হয়ে গেছে, আমার এক আল্লাহর প্রতি ইমান আনছি, আমলে সালিহা ঠিক হয়ে গেছে, আল্লাহ বলেন সুজা তুমি জান্নাতুল ফেরদাউসের মালিকেরা অর্জন করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো তাওহীদ, তিন নম্বর হলো কি? আমলে সালিহা। আমলে সালিহা কি? সৎকর্ম করা। আমলে সালিহা সৎকর্ম। আচ্ছা বলেন তো দেখি, নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? হজ কার হুকুম? এগুলো কি নামাজ পড়লেই কি আল্লাহ কবুল করবেন? হ্যাঁ, নামাজ পড়লে কি আল্লাহ কবুল করবেন? হজ আদায় করলে কি আল্লাহ কবুল করবেন? না, না। আল্লাহর যত বিধান আছে, সমস্ত বিধান আমল করতে হবে ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। সূরাতুল ইখলাসের 3 নম্বর নাম হলো ইখলাস। আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, ও বান্দা, তোমার 1 নম্বর কাজ হলো ঈমান, 2 নম্বর হলো তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, 3 নম্বর আমল। আমল করলেই হবে না, একনিষ্ঠ ইখলাসের সহিত আল্লাহর আমল করতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, মনে করেন আপনি নামাজ শুরু করলেন, অনেক দেখবেন নামাজ পড়ে, এখন তো মেয়ে বিয়ে দিতে হবে। কি? মেয়ে বিয়ে দিতে হবে। এখন যদি নামাজ না পড়ি, হ্যাঁ, জামাইয়ের পক্ষ লোক এসে যদি দেখে মেয়ের বাপ নামাজ পড়ে না, কি এর সাথে আত্মীয় করবো না? মেয়ের বাপই নামাজ পড়ে না, মেয়ের মাই নামাজ পড়ে না, মেয়ে কি? মেয়ে নামাজ পড়বনি? হ্যাঁ, নামাজ ধরছে কিসের জন্য? মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এটা কি আল্লাহর জন্য নামাজ পড়ি না? মেয়ের বিয়ে দেওয়ার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তাহলে এই নামাজ দ্বারা কি সারা বছর এই নামাজ পড়লে কি আল্লাহরে বড় দেব? আল্লাহ বলেন না, ইখলাস লাগবে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, হাজী সাহেব হজ করতে গেছে, মনে মনে ভাবে, আরে আমার তো অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, এখন যদি হজ না করি, সকলেই আমার বড় লোক মনে করে, সকলেই আমার শেয়ারটা দিয়া যায়, একটা উপাধি বাকি আছে, হাজী সাহেব। কি? হাজী সাহেব। মানুষে তো হাজী সাহেব ডাকে না। আরে আমার সে গরিব, কত গরিব, এদেরকে মানুষে হাজী সাহেব, হাজী সাহেব ডাকে, আমার তো হাজী সাহেব ডাকে না। মনের কষ্ট নিয়া না, এবার হজ করাম, এইবার কি হজ করাম। আচ্ছা বলেন তো, এই যে হজ করলো, এটা হজ কি ইখলাসের সহিত হয়েছে না মানুষকে দেখানোর জন্য? মানুষ হাজী সাহেব বলবে, হাজী সাহেব বলবে। ঠিক কিনা বলেন? এই হজ দ্বারা কি তার গুনাহ মাফ হবে? এই হজ দ্বারা কি আল্লাহ তাআলা কি পাবে? পাবে? পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সূরার 3টা নাম। একটা নাম হলো সূরাতুল ঈমান, আমাদের ঈমান মজবুত করা লাগবে। 2 নম্বর হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে আমরা। 3 নম্বর হলো যত আমল করি, যা কিছু করি, সব কার জন্য করতে হবে? এক আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য যদি আমার না করা হয়, আর দুনিয়াতে যত আমল করি, আমার হজ আছে, আমার যাকাত আছে, আমার অনেক কিছু আমল, কিন্তু আল্লাহর জন্য না, তাহলে আল্লাহ কবুল করবেন?
গড়বড় করবেন না। এই জন্য এই সূরার 3টা নামের রহস্য বললাম। এখন আসেন 3 নাম্বার বিষয়টা কি বলছিলাম, এই সূরার কয়েকটা ফজিলত। আমরা কি জানলাম এই সূরার শানে নুজুল, এই সূরার সংক্ষিপ্ত কিছু তাফসীর শুনলাম। এখন আমরা কি জানবো, এই সূরার কয়েকটা ফজিলত জানি, শুনবো। মুহতারামাদের 1 নাম্বার ফজিলত, আসেন হুজুর চলে আসবি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনি, দ্রুত কথাগুলো বলতেছি, আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার ফজিলত হলো সূরাতুল ইখলাস যে কেউ 3 বার তেলাওয়াত করবে। কয়বার? 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 1 কোরআন খতম করার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি না? হ্যাঁ জানি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে। সাহাবী এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমার একটা মেয়ে আছে, বিবাহর বয়স হয়েছে, আমার মেয়ে তো বিবাহ বসতে চায় না, আমার মেয়ে কি বিবাহ বসতে চায় না, আপনি আমার মেয়েকে কিছু নসিহত করেন, নসিহত করলে মনে হয় আমার মেয়ে বিবাহ বসবে। আল্লাহ রাসূল মেয়েকে নসিহত করলেন, তুমি কেন বিবাহ বসতে চাও না? কেন বিবাহ বসতে চাও না? ওই মেয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর রাসূল, আমি তো বিবাহ বসতে চাই, আমি বিবাহ বসতে চাই, তবে শর্ত হলো যিনি আমার স্বামী হবেন তার মাঝে 3টা কোয়ালিটি থাকতে হবে, 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ থাকতে হবে। যে যার ভিতরে 3টা গুণ থাকবে তার সাথেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহ রাসূল বলেন, কি কি গুণ, কয়টা কোয়ালিটি বলো? ওই মেয়ে বলতে লাগলো, যিনি আমার স্বামী হবেন 1 নম্বর শর্ত হলো তিনি সারা রাত্র নফল নামাজ পড়তে হবে, সারা রাত্র নফল নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো যিনি আমার স্বামী হবেন সারা দিন নফল রোজা রাখতে হবে। 1 নম্বর শর্ত কি? সারা রাত্র নফল নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা দিন রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো প্রত্যেক দিন 1 কোরআন খতম দিতে হবে। কয় কোরআন খতম? 1 কোরআন খতম দিতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত। যে এই 3টা শর্ত যে পুরুষের মাঝে আছে ওই পুরুষকে আমি বিবাহ করব। ওই দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, গো আল্লাহর রাসূল, এই মেয়ের বিবাহ বসা লাগবে না, যে 3 শর্ত দিছে এই 3 শর্ত তো মানুষের হইতে পারে না, ফেরেশতার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 3 শর্ত কার? ফেরেশতার। সারা রাত্র নফল নামাজ, সারাদিন নফল রোজা, হ্যাঁ, আবার প্রত্যেক দিন 1 কোরআন খতম। প্রত্যেক দিন কি? 1 কোরআন খতম। 3টা শর্ত কঠিন না? সহজ না কঠিন? কঠিন। একটু তো সময় লাগবে। হুজুর চলে আসছে, শেষ করে। হ্যাঁ, হুজুর চলে আসছে। হুজুর অনেক বড়, অনেক সুন্দর ওয়াজ করবেন। হ্যাঁ,